জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। 15 ফেব্রুয়ারি রাতে তিনি প্রথমে জামায়াতের আমির এবং পরে বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে একটি অদৃশ্য দেওয়াল ছিল। ক্ষমতাসীন ও বিরোধী দলের মাঝখানে নির্বাচন হওয়ার পর সেই দেওয়াল আরো উঁচু হতো। বিজয়ীরা উদযাপনে ব্যস্ত, পরাজিতরা কোণঠাসা। কখনো হামলা, কখনো মামলা, কখনো সহিংসতা। কিন্তু এবারের দৃশ্য যেন একেবারেই আলাদা। ভূমিধস বিজয়ের পর স্বাভাবিকভাবে অনেকে ভেবেছিলেন বিজয়ী পক্ষের মধ্যে থাকবে দৃঢ়তা এবং রাজনৈতিক শক্তির প্রদর্শন। কিন্তু তারেক রহমান বেছে নিলেন অন্য পথ। শপথ গ্রহণের আগেই তিনি ছুটলেন প্রতিদ্বন্দ্বীদের দুয়ারে। এ যেন ক্ষমতা নয়, সৌজন্যের রাজনীতি। মঙ্গলবার সন্ধ্যায় বসুন্ধরা আবাসিক এলাকায় পৌঁছান তিনি। গন্তব্য অধ্যাপক শফিকুর রহমানের বাসভবন। সঙ্গে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের শীর্ষ নেতারা। অন্যদিকে জামায়াতের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। প্রায় 1 ঘন্টা সেই বৈঠকে আলোচনার কেন্দ্রতে ছিল না কোনো মন্ত্রিত্ব বন্টন কিংবা ব্যক্তিগত সমীকরণ। আলোচনার মূল বিষয় ছিল নতুন সরকার গঠন, জাতীয় ঐক্য ও দেশ পুনর্গঠনের পরিকল্পনা। রাজনীতিতে মতভেদ থাকতে পারে, আদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু রাষ্ট্রের প্রশ্নে, দেশের প্রশ্নে একই সঙ্গে কাজ করার বার্তাই উঠে আসে সেই বৈঠক থেকে। বসুন্ধরার পর্ব শেষ করেই তারেক রহমান রওনা দেন বেইলি রোডের দিকে। সেখানে তিনি সাক্ষাৎ করেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে। সেই দৃশ্য ছিল আরো আবেগঘন। ফুলের তোড়া হাতে নিয়ে অপেক্ষায় শিশু কিশোররা। রাস্তা জুড়ে কড়া নিরাপত্তা, র্যাব, পুলিশ, বিশেষ বাহিনী। তবুও মানুষের উচ্ছ্বাসে কোনো ঘাটতি ছিল না। এক নজর দেখতে, একবার হাত নাড়াতে অপেক্ষায় ছিল পুরো এলাকা। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন দৃশ্য খুবই কম দেখা গেছে। নির্বাচনের পর যেখানে উত্তেজনা বাড়ে, সেখানে এবার দেখা গেল সংলাপের হাত বাড়ানো। অতীতে আমরা দেখেছি নির্বাচন শেষ মানেই কোথাও না কোথাও সংঘর্ষ, প্রতিপক্ষের উপর হামলা, মামলা। কিন্তু এবার যেন এক নতুন বার্তা, বিরোধী মতকে দমন নয়, বরং সম্মান জানানো। আগামী মঙ্গলবার এমপি ও মন্ত্রীদের শপথ গ্রহণের কথা রয়েছে। তার ঠিক আগেই এই সৌজন্য সাক্ষাৎ রাজনৈতিক মহলে তৈরি করেছে ভিন্ন এক আলোচনার জন্ম। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই সংস্কৃতি অব্যাহত থাকে তবে বাংলাদেশের রাজনীতিতে আসতে পারে গুণগত পরিবর্তন। কারণ রাজনীতি শুধু ক্ষমতার লড়াই নয়, রাজনীতি হলো মত পার্থক্যের মধ্যেও একসঙ্গে চলার শিল্প। তারেক রহমানের এই পদক্ষেপকে কেউ দেখছেন কৌশল হিসেবে, কেউ দেখছেন দূরদর্শী নেতৃত্বের প্রতিফলন হিসেবে। তবে একটা বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতে নতুন এক বার্তা দেওয়া হয়েছে। এটি কেবল ফুল বিনিময় নয়, এটি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার এক প্রতীকী ঘোষণা। এখন দেখার বিষয় এই সৌহার্দ্যের ধারাটি কতটা স্থায়ী হয়। রাজনীতির ময়দানে উত্তাপ থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু যদি সহিংসতা ও সম্মানের সংস্কৃতি জায়গা করে নেয়, তবে সেটাই হবে গণতন্ত্রের সবচেয়ে বড় বিজয়। বাংলাদেশ কি তবে প্রবেশ করছে এক নতুন রাজনৈতিক অধ্যায়ে? প্রতিহিংসার বদলে সহিংসতা, সংঘাতের বদলে সংলাপ, এই হোক আগামীর পথ চলা।